পবিত্র মাহে রমজানের গুরুত্বপূর্ণ রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর হলো সর্বশ্রেষ্ঠ। হাদিস অনুযায়ী এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। আরবি শব্দ লাইলাতুল কদর অর্থ অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত। পবিত্র এই রাতকে ভাগ্যের রাতও বলা হয়। এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। পবিত্র রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর যে কোনো একটি রাত মূলত শবে কদরের রাত। বিভিন্ন হাদিস ও আলেমদের মতে রমজানের ২৭ তারিখে শবে কদর, যা মূলত ২৬তম রোজার দিন রাতে। তাই শেষ দশকের বেজোড় রাতগুলোই বেশি বেশি ইবাদত করা উত্তম। পবিত্র কুরআনে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম। এ রাতে ফেরেশতা আর রূহ তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয়। এ রাতে বিরাজ করে শান্তি আর শান্তি ফজর উদয় হওয়া পর্যন্ত। এক্ষেত্রে ভাগ্য নির্ধারণী এই রাতে ক্ষমা চেয়ে বিশেষ দোয়া করার কথা হাদিসে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন রাতটি লাইলাতুল কদর? এর কথা যদি আমি জানতে পারি তবে সে রাতে কি দোয়া করব? জবাবে নবীজি বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এর অর্থ, হে আল্লাহ, তুমি তো খুবই ক্ষমাশীল, ক্ষমা করাই তুমি ভালোবাসো, সুতরাং ক্ষমা করে দাও আমাকে। এছাড়া গুনাহ মাফের জন্য আন্তরিক তওবা, দুরূদ পাঠ ও সাধ্যমতো দান সাদকা করাও অত্যন্ত ফজিলতপূর্ণ। ইসলামী চিন্তাবিদরা বলেছেন, এ রাতেই মানুষের তাকদীর নির্ধারণ করা হয়। তাই প্রত্যেক মুমিনের উচিত আল্লাহর রহমত ও মাগফিরাতের জন্য গভীর আন্তরিকতা ইবাদত করা, প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ ও নফল নামাজ, বেশি বেশি জিকির ও দুরূদ পাঠ করা। তাছাড়া আন্তরিক তওবা ও ইস্তেগফার, দান সাদকা ও গরিব দুঃখীদের সাহায্য করতে পারেন। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।